হালাই দেন না পটলের খোসার এত দাম মা গো মা, আমি তো অবাক, আই এম অবাক বুঝিনি। হালাই দেন না পটলের খোসা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে হোটেল আলাদা বুঝছি। গেছি রেস্টুরেন্টে খাইতাম, ও মা গো মা, হেতারা একটুখানি ভর্তা 100 টাকা দাম রাখছে। অবাক হয়ে গেলাম যে কিসের ভর্তা সে 100 টাকা রাখলো আমার কাছ থেকে। পরে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, ও মা এটা দে হড়লের চামড়া আর চিংড়ি মাছের মাথা মুতা যেটি আমরা হালাই দেই। চিন্তা করলাম প্রত্যেক মাসেই তো চিংড়ি মাছ কিনে এডি হালাই দেই, পটলের চামড়াটিও হালাই দেই, কিনলে গিয়ে টিয়াগুলো নষ্ট করতে আসি। আমিও আজকে কোটিপতি হয়ে যাবো বুঝছেননি। এর লেগে হোটেলের চামড়াগুলারে রাইখা সুন্দর করে আকারে সিদ্ধ করে ভাজি লইছি, চিংড়ি মাছের মাথাগুলারা ভাজি লইছি, এরপরে এই মরিচগুলারে বুঝছেননি গুন্ডে আকারি ভালো করে ভাজিয়া টাইজা লইছি। লইয়া আড়া হুতার মধ্যে একারি সমলক্ষ কইরা ঘষা মাজা কইরা ভালো করে একারি দিতে আসি ফিনিশিং দিয়া বুঝছেননি। দেখা যাক কেমন লাগে, কেমন মজা হয়। তারপরে বড় দেখে পেঁয়াজ বাইটা বুইটা একারি তৈরি করে নিলাম আমার হোটেলের চামড়ার ভর্তা বুঝছেননি। আপা গো আপা, এখনই তো এই যে হোটেল আলা এগুন দিনে রাইতে এত বড় লোক হইয়া যায়, কোটিপতি হইয়া যায় কেমনি হয় এই হালাইনা হোটেলের চামড়া দিয়া বুঝছেননি। এত মজা হইছে রে ভাই, দেখেই লোভ সামলাইতে পারি না বুঝছেননি। আপনারা আজকে ধরে হোটেলের চামড়া হালাইয়েন না, এইটারে কাজে লাগাইয়া লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। দরকার হয় ভাতের হোটেল বানাইবেন এই হোটেলের চামড়ার ভর্তা দিয়ে আর ভাত বুঝছেন। তার কাছে কেরম লাগছে আর ভিডিও কইেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।